সবাই আমরা জানি এমন একটা কালিমা, যেই কালিমা দ্বারা আমি আপনি অমুসলিমদের নাম হতে মুছে আমি আপনি কি করেছি, মুসলমানদের কাতারে দাখিল হয়েছি, প্রবেশ করেছি। ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার করা। রোজা রাখা অবস্থায় কয়টা কাজ করবেন বলেন? 4টা কাজ। 1 নম্বর, বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবেন। 2 নম্বর, বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? ইস্তিগফার, ক্ষমা চাইবেন। 3 নম্বর কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত কামনা করবেন। 4 নম্বর কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এই 4টা কাজ রোজা রাখা অবস্থায় ব্যাপকভাবে আমাকে আপনাকে করতে হবে। এবার আসেন, রোজাটাকে যদি, রোজার যে প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে, ওই প্রতিদান প্রাপ্তির যদি আশা আমি আপনি করতে চাই, তাহলে কয়টা আদব আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে বলেন? 6টা আদব। কয়টা? ওই 6টার মধ্যে প্রথমটা ছিল কি বলেন? চোখের হেফাজত করা। খুব ভালোভাবে শুনে রাখি সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা আপনারা জানি শুধুমাত্র চোখের হেফাজত, এটা মনে হয় শুধুমাত্র নারীর দিকে না তাকানো, এটাই চোখের হেফাজত। এটা মূল। চোখের হেফাজত বলতে এটা বুঝে আসে, এটা অপরিহার্য। কিন্তু চোখের হেফাজতের মূল বিষয় হলো এমন অন্যায় অশ্লীল জিনিসের দিকে দৃষ্টি না দেওয়া, যে অন্যায় অশ্লীলতার লিগালাইজেশন, বৈধতা শরীয়ত আপনাকে দেয় না। তাহলে একজন মানুষ যখন রোজা রাখবে, এই রোজা রাখা অবস্থায় তার চোখ দিয়ে সে কোনো অবস্থাতেই কোনো টেলিভিশনের দিকে তাকাতে পারে না। এই চোখ দিয়ে রোজা রাখা অবস্থায় কোন নাটক, সিনেমা, মুভি, থিয়েটার কোনো কিছুই তার জন্য দেখা কি নাই? রোজা ছাড়াই তো দেখা জায়েজ নাই এটা। আর রোজা রাখার পরেও যখন আমি কি এগুলো দেখব, রোজা রাখার পরে এই সকল গুনার মধ্যে যখন আমি আপনি লিপ্ত হব, ওই রোজা আল্লাহর দরবারে কোনো মূল্য নাই, এবং ওই রোজার ব্যাপার আল্লাহর পক্ষ থেকে কোনো সওয়াব এবং প্রতিদান দেওয়ার কোনো সিওরিটি, কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই। সুতরাং আপনি যখন রোজা রাখবেন, আমি যখন রোজা রাখবো, যখন আমি অন্য নারীর দিকে যেমনি ভাবে তাকাবো না, ঠিক তেমনি ভাবে মোবাইলের স্ক্রিনে যদি কোনো নারীর ছবি ভেসে আসে, ওই নারীর ছবিটা দেখাও আমার আপনার জন্য কি নাই? জায়েজ নাই। আপনি কোনো সংবাদ দেখছেন, কোনো প্রতিবেদন দেখছেন, ওই সংবাদ প্রতিবেদন দেখার সময় যদি কোনো নারী সংবাদ উপস্থাপন করে, কোনো উপস্থাপিকা যদি কোনো পডকাস্ট করে, কোনো উপস্থাপিকা যদি কোনো সংবাদ উপস্থাপন করে, ওইটাও দেখা জায়েজ না। যেমনি ভাবে রাস্তাঘাটে একজন নারীকে দেখা আমার আপনার জন্য কি নাই? জায়েজ নাই। শয়তান অনেক সময় খুব ভালোভাবে ধোঁকা দেয় যে সংবাদই দেখছি, ঘটনা যা ঘটছে এটাই তো আমি আপনি দেখছি। আবার অনেকের ক্ষেত্রে রমজান মাস আসলে নাটক দেখে না, সিনেমা দেখে না, মুভি দেখে না, কিন্তু ফানি কন্টেন্ট যেগুলো আছে, ফানি ভিডিও যেগুলো আছে, এগুলো দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, রমজান মাসটা তো আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের যে কুপবৃত্তি আত্মা আছে, এই আত্মার যে পাওয়ার 11 মাস যেটা বৃদ্ধি হয়, এই পাওয়ারটা যেন ভ্যানিশ হয়, ডিস্ট্রয় হয়, এটার জন্যই তো আমি রমজানটাকে দিয়েছি। তাহলে রমজান মাস পাওয়ার পর গোনা এটা ভাইবা তুমি নাটক দেখলা না, মুভি দেখলা না, সিনেমা দেখলা না, থিয়েটার দেখলা না, তুমি ফানি কন্টেন্ট গুলো দেখলা। একটা মানুষ যখন ফানি কন্টেন্ট গুলো দেখে তখন সে কি করে?
হাসতে থাকে, দুনিয়ার দিকে সে আগ্রহী হয়, আখিরাতকে ভোলা যায়। অথচ আল্লাহ রসুল তার প্রিয় হাবিব সুবহানাহু ওয়া তাআলা মদিনাস্থিত বাণী কোরআনের আয়াত বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও মুসলমান, আমরা বেশি হাসি, কিন্তু মুসলমানদের ঐতিহ্য হলো বেশি বেশি আল্লাহর কাছে কি করা? ক্রন্দন করা। সুতরাং রোজা রাখা অবস্থায় চোখটাকে আমি আপনি কি করব? হেফাজত করব। তাবরানী শরীফের 10,362 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কি পরিমাণ অথেন্টিক একটা হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি চোখের দৃষ্টিকে হেফাজত করে, এর আগে বলছেন যে মানুষের খারাপ দৃষ্টি এটা হলো শয়তানের একটা ট্র্যাপ। শয়তানের ফন্দি ফাঁদ হলো কি? মানুষের চোখে দৃষ্টি বিষাক্ত। এই বিষাক্ত দৃষ্টিটাকে যদি কোন আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহর ভয়ে হেফাজত করে, আমি আপনি যদি চোখটাকে শুধুমাত্র কি বলেন? আল্লাহর ভয়ে হারাম জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখি, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাআলা ওই চক্ষু হেফাজতকারীকে এমন ঈমান দান করবে, যে ঈমানের স্বাদ, যে ঈমানের ভালোবাসা, যে ঈমানের প্রীতি সে দুনিয়ায় থাকা অবস্থায় অনুভব করবে। সুবহানাল্লাহ। ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা গন্ধ আছে, ঈমানের একটা জিস্ট আছে। এটা অনুভব করতে হলে আল্লাহর হাবিব বলছেন যে তোমাকে অবশ্যই চোখটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। হযরত আবু